نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الله بكمالهم فسجد بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلهم প্রিয় হাজিরিন, আমরা প্রায় কুরবানির সময় শুনে থাকি যে একটি গরু বা মহিষের 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। এই ব্যাপারে সম্প্রতি একটি গোষ্ঠী আপনাদের সামনে বিভ্রান্তিকর ফতোয়া তুলে ধরেছেন। তারা ফতোয়া দিয়ে বুঝাতে চায় একটি কুরবানিতে 7 ভাগ দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আসুন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতো আপনি 7 ভাগে কুরবানি দিতে পারবেন কিনা। জাবের বিন আব্দুল্লাহ রাজি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করি। আমরা 7 শরীকে একটি করে উট বা গরু কুরবানি করেছি। সহিহ মুসলিম শরীফ আপনার 1318 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন 3053 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি হাদিসটি বর্ণনা করার পর বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সহিহ এবং সাহাবায়ে কেরাম ও অন্যান্য আলেমগণ হাদিস অনুযায়ী আমল করেছেন। তারা 7 ভাগে উট গরু কুরবানি করার মত পোষণ করেন। এটাই সুফিয়ান সাউরি, শাফি, আহমদ রাহমাতুল্লাহের মত। আপনার জামে তিরমিজি হজ অধ্যায় 2য় খণ্ড 244 নম্বর পৃষ্ঠা, কুরবানি অধ্যায় 3 নম্বর খণ্ড 141 নম্বর, 904 ও 1502 নম্বর হাদিসের অধীনে। প্রিয় হাজিরিন, জাবের বিন আব্দুল্লাহ রাজি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরু ও উট 7 ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। সুনানে আবু দাউদ 2828 নম্বর হাদিস। শাইখ আলবানী ও শাইখ সুহাইব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। যদি প্রয়োজন হয় দেখুন সহিহ আবি দাউদ 2499, সুনানে আবু দাউদ তাহকিক সুহাইব আরনাউত 4th খণ্ড 432 নম্বর পৃষ্ঠা। আবু জামরা রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আমার হজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা আদায় করার আদেশ দিলেন। এরপর আমি তাকে কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার কুরবানি হলো একটি গরু বা বকরি অথবা একটি কুরবানি পশুর অর্থাৎ উট গরুর মধ্যে শরিকানা এক অংশ। আবু জামরা বলেন, কিছু লোক যেন আমার তোকে অপছন্দ করলো। আমি ঘুমালাম, দেখলাম একটি লোক যেন আমার তোকে অপছন্দ করলো। আমি ঘুমালাম, দেখলাম একটি লোক আমাকে লক্ষ্য করে ঘোষণা দিচ্ছে উত্তম হজ এবং মাকবুল আমার তো। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে এসে স্বপ্নের কথা বললাম। তিনি বললেন, আল্লাহু আকবার, এটাই তো আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বুখারী শরীফ 1688 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন আপনার হচ্ছে 1579 নম্বর হাদিস। 4 নম্বর দলিল দেখেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ভাগে উট কুরবানি করা যায়।
সরুমানিল আসার 6218 নম্বর, আল্লাহ মাইনি রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। নুকাবুল আফার 12 নম্বর খণ্ড 529 নম্বর পৃষ্ঠায়। প্রিয় হাজিরিন, হুজাইয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু বলেন, 7 জনে একটি গরু কুরবানি করতে পারবে। আমি বললাম, যদি এর বাচ্চা ভূমিষ্ঠ হয়? তিনি বললেন, এর সঙ্গে বাচ্চাটিকেও জবাই করে দিতে হবে। আমি বললাম, খোড়া হলে? তিনি বললেন, যদি কুরবানির স্থান পর্যন্ত পৌঁছতে পারে তবে কুরবানি জায়েজ হবে। আমি বললাম, যদি শিং ভাঙা হয়? তিনি বললেন, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 চোখ ও 2 কান ভালোভাবে দেখার নির্দেশ দিয়েছেন। জামে তিরমিজি 1503 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 1021 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 2915। ইমাম তিরমিজি, হাফেজ সাহাবী ও শাইখ আহমদ শাকির হাদিসটিকে সহিহ বলেছেন। জামে তিরমিজি 3 নম্বর খণ্ড 142 নম্বর পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 4 নম্বর খণ্ড 2250, মুসনাদে আহমদের টিকা শাইখ আহমদ শাকের 2য় খণ্ড 43 নম্বর পৃষ্ঠায়। সাবি রহমতুল্লাহ বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, উট ও গরু কি 7 ভাগে কুরবানি করা যাবে? তিনি বললেন, হে সাবি, উট গরুর কি 7টি প্রাণ রয়েছে? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন, রাসূল 7 ভাগে উট গরু কুরবানির প্রচলন করেছেন। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তার নিকট উপবিষ্ট এক ব্যক্তিকে বললেন, হে উমর, বিষয়টি কি বাস্তবে এমন? তিনি বললেন, হ্যাঁ। ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন, আমি এটা জানতাম না। মুসনাদে আহমদ 23478, হাইসামি রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সাবি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী বিন আবি তালেব ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উট গরু 7 ভাগে কুরবানি করা যায়। সরহুমানিল আসার 2619 নম্বর, আল্লামা মাইনি রহমতুল্লাহ আসারটিকে সহিহ বলেছেন। প্রিয় হাজিরিন, 7 ভাগে কুরবানি দেওয়ার দেখেন অসংখ্য হাদিস আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। উট গরু 7 ভাগে কুরবানি করা যাবে, তাই কুরবানি দাতারা এক পরিবারে হোক বা একাধিক পরিবারে, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকুক বা না থাকুক, কেননা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রতিটি উটে ও গরুতে 7 ভাগে কুরবানি করার অনুমতি দিয়েছেন। এই ক্ষেত্রে তিনি কোনো শর্ত আরোপ করেননি। ফাতাওয়াল লাজনাতিদ দায়মা 11 নম্বর খণ্ডে 401 নম্বর পৃষ্ঠায়। বিন বাজ রহমতুল্লাহ বলেন, 7 জনের পক্ষ থেকে একটি উট কোরবানি করুক বা একটি গরু কোরবানি করুক, সবই উত্তম, এতে কোনো সমস্যা নয়। মাজমু ফাতাওয়া বিন বাজ 18 নম্বর খণ্ডে 43 নম্বর পৃষ্ঠায়। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি বলেন, ছাগল শুধু এক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, আর উট গরুর 1/7 একটি ছাগলের স্থানে বিস্তৃত হবে। এর দলিল হলো সহিহ মুসলিমের বর্ণিত জাবের রাজি রাদিয়াল্লাহু এর হাদিস। তিনি বলেন, আমরা হুদায়বিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 7 শরীকে একটি উট এবং 7 শরীকে একটি গরু কুরবানি করেছি। আহকামুল উজহিয়া পৃষ্ঠা নম্বর 2, 2য় খণ্ড 230 নম্বর পৃষ্ঠায়। প্রিয় হাজিরিন, এতগুলো হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হলো, যার মান সবগুলো সহিহ এবং প্রখ্যাত ইমামরা প্রমাণ দিয়ে গেছেন। আপনার সাহাবী তাবেঈনদের আমল যেখানে রয়েছে, সেখানে কোন জ্ঞানে কোন আকলে কাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি দল আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, ইসলামকে খণ্ডে খণ্ডে বিভক্ত করার জন্য ফতোয়া দেয় যে একটি গরুতে বা উটে 7 ভাগে কুরবানি করা দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, কারো দিকে না তাকাইয়া সাহাবী তবে যেহেতু আমল আছে, না শুনে আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে 7 ভাগে
একটি গরুতে অথবা একটি উটে 7 ভাগে আমরা কোরবানি দিতে পারবো, এখানে কোনো বাধা নাই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।